শখ ভাই, জি আমার বন্ধু তো মুসলমানই নেই, তা মুসলমানই দেব, তা মুসলমানি কি আপনি দিতে পারবেন? পারবো। পারবেন? হ্যাঁ, তা মুসলমান দিতে আপনার কি কি যন্ত্রপাতি লাগবে না? কোদাল লাগবে 2 খেন। কোদাল 2 খেন, আর সাইকেল লাগবে রাম দাও। সাইকেল লাগবে রাম দাও। भाई मारो मुझे मारो। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। থাক 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 সোহাগ ভাই, আর কিছু বললেন না আপনি, কারণ আপনি যে অস্ত্রপাতির কথা বলতাছেন সেগুলো কিনা দেখেই যার মুসলমানি সে দৌড় দেয়। কিন্তু আমার এই ছোট্ট মনে একটা দুষ্টু প্রশ্ন জাগলো, সোহাগ ভাই আপনি তো ছোট্টখাট্ট একটা মানুষ, তো আপনার মুসলমানি দিতে কয়খান রামদাও আর কয়খান কোদাল লাগছিল? পৃথিবীর সব থেকে তারেক জিয়ার হাতে লাগাইছে, এটা পবিত্র জিনিস। গাছটা মূলত কি গাছ? জাম গাছ। কে রোপণ করেছিল? তারেক জিয়া। গাছটা তো পবিত্র হওয়ার কারণ কি কাকা? তারেক জিয়া এই গাছটা রুয়ে গেছে, এটা পবিত্র জিনিস। भाई मारो मुझे मारो। আরে ভাই মারো মুঝে মারো, এটা আমি কি শুনলাম? তারেক জিয়া জাম গাছ লাগাইছে বলে সেইটা নাকি পৃথিবীর পবিত্র গাছ হইয়া গেছে? তাহলে তো তারেক জিয়া অন্য কিছু লাগাইলেও সেইটা পবিত্র হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলেন তো? আমি বলুম না, আমার শোরুম করে। प्यारी समझ गई। ये क्या है? ছোট্ট ভাই আমার কোলের কেষ্ট হয়ে গেছে, চারিদিকে এত রাধাদের দেখে তার আর আনন্দ কন্ট্রোল করতে পারছে না, তাই এমন উড়াধুরা নাচ দিচ্ছে। সামাল কে রাহো বেটা, আভি তো দিন বাকি হ্যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই আমি এদের রুচি দেখা মুগ্ধ হই, এতগুলা মানুষের সামনে কিভাবে কি করতেছে। এইদিকে হেজাবিয়ান, ওইদিকে আবার চুম্মা চাট্টি মারে। হা হা, এ তো কনফার্ম জান্নাতি। যে আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে হলো জামাত একবার না একবার ক্ষমতায় আসবে, এটা কোরআন হাদিসের কথা। ये तो देखते पुराई मेंटल केस रे। আপনি যদি কোরআন হাদিস না মানেন তাহলে তো এটা আবার হয়ে গেল আবার অন্য রকমের। ठीक বলেছো। কোরআন হাদিস মানতে হবে, কারণ আমরা মুসলিম। ভাই কোরআনের কোন হাদিসে এবং কত নাম্বার প্যারায় লেখা যে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে একবার না একবার জামাত ক্ষমতায় আসবে? পারলে সেটা একটু পাবলিকের সামনে দেখান, অযথা ভুলভাল এইভাবে গুজব ছড়িয়েন না, বুঝলেন? তাহলে পাবলিকের ধোলায় একটাও মাটিতে পড়বে না। ঠিক বলেছেন ভাই বাঙালি যে কতটা অস্থির হইতে পারে তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এরা বিনোদন দেওয়ার জন্য কি কি করতে পারে এই ভিডিওটি তার প্রমাণ। তাহলে চলুন দেখে আসি। চলো ভাই। এখানে আমি মানুষকে বিনোদন দিয়ে বেড়াইতেছি। সবাইকে বিনোদন দিতেছে। সবাইকে বিনোদন। আপনার আইডির নামটা কি? আমার আইডির নাম হলো বাংলাতে বাংলাতে মোবাইল ভাইরাল। কথা কম বলো। কাস্টমার লেগে রে। হাই হাই, এইটা আবার কোন দেশি নিয়ম? কাস্টমার নাকি পানি ছাড়া ছাগল চেনে না। ভাই চুরি ছাঁচড়ামি করার যে কত কৌশল অবলম্বন করলি এবং ছাড়লি তা তোরাই ভালো করে জানিস। बात तो सही है। খাওছি না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই। খাও। আল্লাহর কাছে খাও, আল্লাহ যেন উড়া যেন সারা জীবন খাতি পারে। আল্লাহ আহা, এইটা আমি কি দেখলাম? ভিডিওটা দেখার পর আমি নাপাক হইয়া গেলাম। ভাইয়েরা ও বোনেরা, তোরা কি জোরাজোরি করার আর জায়গা পাস না? এই পার্ক ওই পার্কে যেয়ে জোরাজোরি করিস? তোদের শরীরে যদি এত হিট উঠে থাকে তাহলে বাপ মারে ক বিয়া দিয়া দিক, অযথা পার্কের পরিবেশ এভাবে কেন নষ্ট করিস? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার বাবা চলাফেরা করতে পারছেন না,
তাই চলার পথে কারণে অকারণে কোনো ঋণ করে থাকে, আবার কোনো দোকানে বাকি খেয়ে থাকে। আমার বাবার আমি একমাত্র সন্তান মারুফ হোসেন সমস্ত ঋণ পরিশোধ করতে চাই। বাবা বেঁচে থাকতেই যোগাযোগ করুন। বাহ, খুব ভালো একটা আইডিয়া করেছে তার একমাত্র পুত্র। সে চায় না তার বাবা ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করুক, তার জন্য সে এই পদ্ধতিটি অবলম্বন করেছে। পদ্ধতিটি হাস্যকর হলেও কিন্তু খুব সুন্দর, কারণ এটি দ্বারা সে উপকৃত হচ্ছে। ঠিক বলেছো। তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।